নামাজকে তার আখিরাত আর দুনিয়ার সফলতার চাবিকাঠি মনে করবে, ওই যুবক কি কোনোদিন নাস্তিক আর মুরতাদদের আন্দোলনে নিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? যেই যুবক তার নামাজের মাধ্যমে তার রিজিকের ফয়সালা করবে, যেই যুবক তার নামাজের মাধ্যমে আগামীকালের শুভ বিবাহের ফয়সালা করবে, যেই যুবক তার নামাজের মাধ্যমে তার বাবা এবং মায়ের জন্য দোয়া প্রার্থনা করবে, যেই যুবক তার নামাজের মাধ্যমে বিদেশ যাওয়াকে সহজ করতে চাইবে, যেই যুবক তার নামাজের মাধ্যমে তাবলীগের মাধ্যমে উলামায়ে কেরামের মাধ্যমে তার দিলটাকে শান্তি করতে চাইবে, ওই যুবক কোনোদিন বিদেশি এবং পাশ্চাত্য সভ্যতার আদর্শে লালিত হবে না। কথা ঠিক না বেঠিক? বরং সে মক্কা মদিনার আদর্শে তার জীবন ভরে উঠবে ইনশাআল্লাহ। তার মুখের মধ্যে দাড়ি দেখা যাবে, তার চেহারার মধ্যে সুরমা দিবে না, এরপরও নূর আর নূর চমকাইতে থাকবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে একটা প্রথম আমল কি? নামাজকে আঁকড়ে ধরতে হবে। কি আমল ভাই? দ্বিতীয় নম্বর আজকের মজলিসের আমল হলো, আমরা নামাজের পাশাপাশি মিথ্যা কথা পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে অথবা আধুনিকতার এই যুগে মিথ্যা কথা যে বলতেছি মোবাইলের মাধ্যমে, এটা মিথ্যা কথা মনে করি না। এই ভূমিকম্পকে ইস্যু করে কত মিডিয়া পার্সন যে ভূমিকম্পের ভুয়া নিউজ প্রচার আর সংবাদে প্রচার কইরা মিথ্যা কথার ভাগিদার হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অথচ মিথ্যাবাদীদের মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যাবাদীর চোখের মধ্যে মুখের মধ্যে আল্লাহ তাআলা